এখন বাজে 7টা, এখন আমরা বেরোচ্ছি, হোটেল থেকে চেক আউট করছি। এখন যাবো, আজকে যাবো পোকরা, কালকে পোকরা ঢুকতে পারিনি, তো আজকে যাবো। আমাদের সব লাগেজ নিচে চলে গেছে, খালি এই কয়টা বাকি আছে এখানে, হেলমেট টেলমেট এগুলো নিয়ে নিচে চলে যাবো। তো দেখা হচ্ছে, একদম গাড়িটাকে বেঁধে প্যাক করে তারপরে দেখা হচ্ছে গাড়িতে। ততক্ষণের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো। সো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, প্যাকিং কমপ্লিট। ওই গাড়ি হাওয়া প্রেশার চেক হয়ে গেল, আর এই হচ্ছে হোটেল। হোটেলটা ভালোই ছিল, সস্তায় 1500 টাকা লাগলো আমাদের চারজনের, মানে নেপালি 1500 টাকা। ওই ইন্ডিয়ান খুব জোর 800, 750 এরকম। খাওয়া দাওয়া এক্সট্রা, আর খাওয়া দাওয়ার বিল হচ্ছে রাত্রে হয়েছিল আমাদের 2200 টাকা, নেপালি 2200। মানে এখানের খাবারের দামটা একটু প্রচুর, ওর জন্যে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কোথাকার উদ্দেশ্যে? পোকরা। ম্যাপ লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে টুরিস্ট গাড়ি নেপালের। সেটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে কালকে পোকরা ঢোকার কথা ছিল, ওই তো সব কাজ করতে করতে লেট হয়ে গেল। তো কালকে কত কিলোমিটার, মানে 500, 550 থেকে 368 কিলোমিটার এখন বাকি আছে। বাদ বাকি ওই 200 মতন এসছি আমরা রাত্রে, 210 করি। তাও 10টা 10:30 11টা গাড়িতে সেরেছি। আর রাস্তা খুবই বাজে যোগবাণীতে, কেউ ভুল করে এসো না, যোগবাণী রাস্তা খুবই বাজে। রাক্সাল দিয়ে আসো, আমরাও যখন বাড়ি যাব রাক্সাল বর্ডার দিয়ে যাব। লালবান্ডি যাচ্ছি এখন 19 কিলোমিটার এখান থেকে। আর তার মিডিলে যে ফরেস্টটা পড়ে অসাধারণ, দেখতেই পাচ্ছ। তো চলো যেতে যেতে কথা বলছি। ভাই ফাইনালি নেপালের সৌন্দর্য শুরু হয়ে গেছে। সামনে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এটা পোকরা হাইওয়ে। আর কালকে ঠান্ডাও লেগে গেছে রাত্রে গাড়ি চালিয়ে। बागमती ब्रिज, গঙ্গা যা যমুনা হোগা, মানে গঙ্গা যমুনা যেখানে সবাই চান করছে। এই দেখো, হে ব্রো, তোদের বন্ধু কেউ আসেনি? তোদের বন্ধু আসলো, পিঠ চুলকাচ্ছে। টাটা। লোকে পাগল বলবে আমাকে। তো এখানে পুলিশ আটকে ছিল বানসার চেক করার জন্য। বানসার চেক করলো, লাইসেন্স দেখলো, মানে জায়গায় জায়গায় কিছু কিছু দূর না, মানে ভালোই দূর দূর পর পর চেক হচ্ছে। জাস্ট খালি বানসারটা চেক করবে, আর কোনো কিছুই না। চেক করবে, ছেড়ে দেবে। এই এরকম আটকাচ্ছে। তো রাস্তার কাজ হচ্ছে, আর সুমিতকে দিয়েছি গাড়ি চালানোর দায়িত্ব। দাঁড়াতে পাহাড়ে ওঠা স্টার্ট করে দিয়েছি। আর বুঝতে পারছি না ক্যামেরার চার এত খাচ্ছে, মাথায় খারাপ। ব্যাটারি 34% হয়ে গেছে 100 থেকে। আর সকাল থেকে খুব একটা টানা ব্লক করিও নি, কারণ প্রচণ্ড খারাপ রাস্তা। মাথা এমনি আমার গরম হয়ে গেছে রাস্তা থেকে। জায়গায় জায়গায় ভালো, জায়গায় আমার কাজ চলছে এক কথায়। তো মানিক দাঁড়া চলে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়েছি। বাপরে সর্দি।
আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়ালাম একটা কারণে যে ব্যাটারিটা চেঞ্জ করবো আর হাতের গ্লাভসটা চেঞ্জ করবো, কারণ ওই ব্যাটারিটা শেষ হয়ে গেছে, শাটডাউন হয়ে গেছিলো, তো ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। আর এই জায়গাটা দেখো, অসাধারণ। চলো, লেট করে লাভ নেই, অনেক দূর যেতে হবে। তো বেরিয়ে পড়লাম আবার সেই পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে, অসাধারণ। আর মানে যখন পার হচ্ছিলাম ওই রাস্তায় ছিলাম, মানে পাহাড়ে ওঠার আগে, তখন তো আর ব্যাটারি দাঁড়ায়নি, তখন ব্যাটারি চেঞ্জ করতে পারিনি, চেঞ্জ করাও হয়নি। তো ওখান থেকে যে বরফ পড়েছে পাহাড়ে ওটা দেখা যাচ্ছিল, মানে এটার পরেই একদম চূড়ো, সব মাথার চূড়া একদম সাদা। আর ডাউন দেখো, হা মা, কি এটা? এই জায়গাটা দেখো, বাপরে সর্দি। এই জায়গাটা দেখো, অসাধারণ। পাহাড় তো অনেক রকম দেখেছি, এখানে ড্রোন লাভ, তার কোনো কিছুই না। ড্রোন উড়ালে তাহলে বোঝা যাচ্ছে। আবার ক্যামেরাটা অন করলাম, রাস্তা দেখো, রাস্তা আর এদিকে সৌন্দর্য। রাস্তা খারাপ হলে অসুবিধা নেই, কাজ চলছে। এই যে বাড়ি ঘরগুলো দেখছো, পাহাড়ে সব লাইট জ্বলছে। বডি গরম রাখার জন্য জ্বরের ওষুধ খেলাম, আর সর্দি হয়েছে, মানে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে। ওটা ওষুধটা খোঁজ করে পাচ্ছি না, তো রুমে গিয়ে খোঁজ করবো। ভাই এরকম একটা হাইওয়ে থাকলে তো। পোখরা ঢুকে গেছি, এখান থেকে লেক 3 কিলোমিটার। মানিকদারা সামনে আছে আর আমরা যাচ্ছি পিছনে। কেন জানো গাড়িটা খুবই লাফাচ্ছে, হাওয়াও কমেছে তাও লাফাচ্ছে। তো ফাইনালি আমরা লেকের কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ দোকানপাট বন্ধ আছে, কিছু কিছু, মানে অর্ধেকই বন্ধ, আর কিছু খোলা আছে। দেখো কত সুন্দর সাজানো গোছানো একদম। তো চলো তোমাদের রুমটাও দেখিয়ে দিই। এই যে রুম, 2 বেডের, মানে 2জন করে ঘুমাতে পারবে। ওখানে ওয়াশরুম আর ছোট্ট একটা জিনিসপত্র রাখার কাবার্ড আছে। আর তো জামা কাপড় ঝুলিয়ে রেখেছি, টিভি আছে, ফ্যান আছে। এসিটা নেই, লাগাবো, অসুবিধা নেই, এসি লাগিয়ে দেবো, সৌগত লাগিয়ে দেবো আমাদের এসি।